বন্ধুরা, প্রিয় দর্শকরা, সকলকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, ইদানিং আজকাল প্রায় খবরের কাগজে দেখা যাচ্ছে যে এসআইআর চাপে নাকি বিএলএর আত্মহত্যা। এসআইআর চাপে একজন নাগরিকের আত্মহত্যা। এসআইআর চাপে একজন প্রবীণ নাগরিক আত্মহত্যা করেছেন। এমনকি 2002 সালে এসআইআর ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও মানুষ আতঙ্কে আত্মহত্যা। মানে এখন দেখছি করোনার চেয়েও সবচেয়ে ভয়ঙ্কর মহামারী রোগ, সেটা হচ্ছে এসআইআর। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে যারা বাংলাদেশিদের ঘরে আনছে, যারা বাংলাদেশিদের পাকিস্তানিদের সাপোর্ট করছে, যারা অনুপ্রবেশকারীদের মাদার দেয়, যারা ভারতবর্ষের বিরোধিতা করে, যারা দেশের নুন খেয়ে ভারতের দুর্নাম করে, যারা ভারতের বিরোধিতা করে, আর যারা খাল কেটে কুমির ডেকে নিয়ে আসে, তারাই হচ্ছে দায়ী। এবার খাল কেটে কুমির কাটা মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো বন্ধুরা, কাজের চাপ কি এমন কাজের চাপ? এটা হচ্ছে আমাদের দেশকে বাঁচানোর জন্য, ভারত মাতাকে রক্ষা করার জন্য, ভারতের নাগরিকদের উন্নয়নের জন্য, ভালোর জন্য এই এসআইআর। এটা হলে কি হবে? আমরা যারা দেশের প্রকৃত নাগরিক, আমাদের নাগরিকত্ব থাকবে। দেশের যে সমস্ত গরিব নাগরিকদের মধ্যেও তো অনেক নিম্নবিত্ত, অনেক গরিব মানুষ রয়েছে, অনেক শ্রমিক লেবার মানুষ রয়েছে যারা খেটে খায়, রোজগার করে। এমনকি আমাদের দেশের অনেক ভিখারি মানুষরাও রয়েছে যারা আমাদের ভারতীয় দেশের ভিখারি। তো এদের সকলের নাগরিকত্ব থাকবে এবং নাগরিকতা, মৌলিক অধিকার, সরকারি সুযোগ সুবিধা, রেশন থেকে শুরু করে গ্যাস লাইন, জল, বাড়ি তৈরি করার টিন, যাকে বলে আবাস যোজনা, ইত্যাদি ইত্যাদি সরকারি প্রকল্প, সুবিধা এরা পাবে। কেন? এরা দেশের নাগরিক। আর যারা অনুপ্রবেশকারী অর্থাৎ বেআইনিভাবে, যাকে বলে ইললিগাল, ইনজাস্টিস, বেআইনিভাবে যারা চোরের মতন চুপি চুপি অবৈধভাবে ভারতের ক্ষতি করতে অসৎ উদ্দেশ্যে এখানে এসেছে এবং জোর জবরদস্তি ভারতীয় নাগরিকদের জমি দখল করে আছে, তাদেরকে আবার বাংলাদেশে ফিরে যেতে হবে, আর নয়তো ডিটেনশন ক্যাম্প জেলে যেতে হবে। কারণ তারা অপরাধ করেছে, তারা অনুপ্রবেশকারী এবং তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। তারা দেশের নাগরিক নয়, এটা প্রমাণিত হবে। তো এতে আমাদের ভারত মায়ের মঙ্গল হচ্ছে। আর এই এসআইআর করতে ভারত সরকারকে সহযোগিতা করা কিন্তু আমাদের ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য। তার কারণ ভারতীয় সংবিধানে লেখা আছে যে নাগরিকের 11টি মৌলিক কর্তব্যের কথা, যার মধ্যে রয়েছে দেশের পতাকাকে সম্মান করো, দেশের পতাকার যে অশোক স্তম্ভের 24টা নীতি সেটা পালন করো এবং সংবিধান মেনে চলো, সংবিধানকে সম্মান করো, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কাজে রাষ্ট্রকে সহযোগিতা করো, রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ওই যে 1 নম্বর পয়েন্টটা যেটা রয়েছে সংবিধান মেনে চলো, তাহলে এটা তো সংবিধানই বলছে এসআইআর করতে। তার কারণ সংবিধানে তো লেখা আছে যে রাষ্ট্রের কাজে
রাষ্ট্রকে সহযোগিতা করো। তার মানে কি? এসআইআর করতে ভারত সরকারকে সহযোগিতা করো। এটাই হচ্ছে রাষ্ট্রের কাজে রাষ্ট্রকে সহযোগিতা করো। তবেই তো সংবিধান তুমি মেনে চলছো। আর এটাই তো আমাদের নাগরিকের মৌলিক কর্তব্য। তাই আমরা যারা ভারতের নাগরিক রয়েছি আমাদের উচিত এসআইআর করা। এসআইআর করতে ভারত সরকারকে সহযোগিতা করা। তাই আমি সকল শিক্ষক, শিক্ষিকা মণ্ডলী, স্যার, ম্যাম, দিদিমণিদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও কিন্তু এই দেশের, এই ভারতের নাগরিক। আপনারা এখন বর্তমানে আমাদের কাছে বিএলও নামে পরিচিত। তা আপনারা ভারত সরকারকে সহযোগিতা করুন, কারণ আপনিও একজন ভারত মায়ের সন্তান। আপনারাও একজন ভারত মায়ের সন্তান। আপনারাও একজন ভারতের নাগরিক। আপনাদেরও কিন্তু ভারতের প্রতি কিছু মৌলিক কর্তব্য রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার রয়েছে, যেটা ভারত সরকার আমাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার দিতে বাধ্য। আমাদের মৌলিক অধিকারকে রাজ্য সরকার, ভারত সরকার, কেন্দ্রীয় সরকার উভয় সরকারই আমাদের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে এবং রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করতে এবং আমাদের যা যা নাগরিকের যা দাবি দাওয়া, যে সুযোগ সুবিধা সেটা দিতে বাধ্য। এটা আমাদের নাগরিকের মৌলিক অধিকার এবং আমাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা আইন সরকারের কর্তব্য। এটা যেমন একদম উচিত কথা, খাঁটি কথা, ঠিক তেমনিও কিন্তু আমাদেরও কিন্তু দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য রয়েছে, যেটা সংবিধান বলে মৌলিক কর্তব্য। এই মৌলিক কর্তব্য কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকের পালন করা উচিত। তাই আপনারা যারা বিএলও রয়েছে আপনাদেরও কিন্তু মৌলিক কর্তব্য অবশ্যই পালন করা উচিত। আর আপনারা সকলেই জানেন যে এই এসআইআরটা কেন হচ্ছে। আপনারা সকলেই জানেন যে আমাদের ভারতবর্ষটা মধ্যে জঙ্গি দেশে ভরে যাচ্ছে। আমাদের ভারতবর্ষটা বাংলাদেশে ভরে যাচ্ছে। আমাদের ভারতবর্ষটা একটা শত্রুর হাতে চলে যাচ্ছে। তাই শত্রু, বিদেশি, বাংলাদেশি জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে কিন্তু এই এসআইআর। আপনারা নিশ্চয়ই খবরের কাগজ পড়েন এবং খবরেও কিন্তু প্রায় দেখা যায় যে কোথায় সন্দেশখালী আর উত্তর চব্বিশ পরগনার কোন জায়গায় দেখা যাচ্ছে যে একজন দেশের প্রকৃত নাগরিক দেশকে ভোট দেয়, ভারত সরকারকে ট্যাক্স দেয়, রাজ্য সরকারকে ট্যাক্স দেয়, কিন্তু তিনি কোনো রেশন পাননি, এমনকি কোনো নাগরিকের মৌলিক অধিকার, কোনো ন্যায্য সুযোগ সুবিধা পাননি। এবং জানা গেছে যে যারা অনুপ্রবেশকারী তারা ভুয়ো ভোটার আইডি কার্ড নিচ্ছে, ভুয়ো ভোটার, এবং তারা ভারতবর্ষের থেকে আমাদের নাগরিকের যা যা মৌলিক অধিকার, যা যা ন্যায্য দাবি, যা যা সুযোগ সুবিধা সেটা ওরা ভোগ করছে। এবং বিদেশি বহিরাগত বাংলাদেশিরা আমাদের ভারত থেকে রেশন নিচ্ছে, আর যারা ভারতের নাগরিক তারা রেশন পাচ্ছে না সরকারকে ভোট দিয়ে। এমনকি এটাও হয়েছে যারা দেশের নাগরিক তাদের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে। কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, আর যারা বিদেশি অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার লিস্টে চলে এসেছে। তা আপনি একজন প্রকৃত শিক্ষক। শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, শিক্ষক হচ্ছে সমাজের মাথা, এবং শিক্ষক তো প্রত্যেকটা ছাত্রছাত্রীদের উপদেশ দেয় যে ভারতবর্ষকে সম্মান করো, ভারতের সাথে থাকো, দেশের সাথে থাকো। শিক্ষকই কিন্তু একজন ছাত্রীকে শেখায় যে কীভাবে সংবিধান মেনে চলতে হয়। শিক্ষকই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নেয় ছাত্রীদের, সংবিধান সাবজেক্ট পড়ায়।